পোলাটা বড় হইয়া গেলে এর তো একটা বিয়ে শাদী দিতে হয়। ভালো মাইয়া যে কই পাই সেটাই ভাবতে আছি। আর বৃষ্টিও তো শুরু হইয়া গেলে পুরা জমি, হ্যাঁ ওই যা তো খুবই খারাপ হয়ে যাইতে। ও বাজান, আমার কয়টা টাকা লাগবে, আমার কয়টা টাকা দাও। এবারে এই কতক্ষণ পর খাই টেহা দাও এই এত বড় পোলা হইছে টেহা পাটা রোজগার করতে পারো না? বিয়ে শাদী যে দিমু। বাজান কি করতেছ? বাজান আমার বিয়ে করাইবা, আমার তো সেই মজা লাগতেছে। এবারে এই কামাই রোজগার কিছু করো না, সারাদিন আড্ডা মেরে মেরে ঘুরে বেড়াইতে আসো। হ্যাঁ কামাই রোজগার করতে পারো না? হ্যাঁ তোর মতো বলদা পড়ার লগে হ্যাঁ বিয়া দেবো কে, মাইয়া দেবো কেউ? টাকা পয়সা ইনকাম কর, হের পর বিয়ে করবি আনে। বাজান আমি একটা কথা কই, আমার জন্য পার্টি দেখবার যাও, দেয় না না দাও তখন বুঝবা, বুঝাও যাও। বলদা আন্নে গুন কি কন আন্নে হুতাল্লাই মাইয়া পান না আদি দুইটা মাইয়া জব্বর সুন্দর আন্নের পছন্দ হইব আইয়েন আইয়েন এককালে ডগমতো জায়গায় আইয়া পড়ছি। আইয়েন আরে আফু এ দান কি আইছে আইয়েন আইয়েন আরে আফু আফু আমি এনো খারান আই আফু রে লই আইয়া আফু আরে ইয়ানা আইয়েন দেখি যান হ্যাঁ তোরে সালাম দেন না কিনলে ওয়ালাইকুম আসসালাম। হাতে না হাতের পুতের লাই মাইয়া খুঁজতেছে আঙ্গ ঘরে তো দুইটা আছে তাকে গলায় যদি গুছাই দিতে পারি তাহলে তো ভালোই হইতো কারণ আইন করেন হাতের কোন কি আইন আপু আইন হে ডাঙ্গা আপু বুঝছেন হ্যাঁ তো ঢাকা শহরে থাকে হ্যাঁ তোর যে স্টাইল করে কথা কয় আর মতন করে কথা কইতে পারে না বুঝছেন হ্যাঁ তো বাড়ি গাড়ির অভাব নাই দুনিয়ার গাড়ি আপু খালি আয় গপ করতেছে আমি জিঙ্গান না হ্যাঁ তো কি আছে এত পোলারা কি লেখাপড়া করে আপনার ছেলে কি করে? মোর পোলা ওরে খোদা, মোর পোলাতে ডক মতো দেখতে দেখলে একটা পাগল হইয়া যাবেন আপনি। আর বলা মোর পোলা তো লেখাপড়া করে। কি লেখাপড়া করে? লেখাপড়া হ্যাঁ তো ওই ঢাকা পড়তে আছে, মুই তো লেখাপড়া জানি না। ঢাকা পড়তেছে সেটা বুঝলাম, কিন্তু কি পড়ে? ওরে খোদা ইয়া কি মুই জানি? আপু আমি হাতের করে মানে ভয় পাওয়েন না হ্যাঁ তো যখন কইতে আছে তো হাতের লেখাপড়া করে কিছু নাই, মানে জানতে চাচ্ছিলাম আপনার ছেলেটা কি পড়ে কি করে এটা আর কি। আর আপনাদের এমনি কি সয় সম্পত্তি আশয় বিষয় কি আছে এগুলো ইয়া তো কালে ডক মতো আছে। 50 কানি জমি আছে, হ্যাঁ মানে 5টা গরু আছে, তারপরে 10টা গাড়ি আছে বুঝলেন নি, তারপরে আমার এদের ওদের ব্যবসাপাতি এককালে প্রচুর আছে। তাইলে আপু তাইলে আলহামদুলিল্লাহ করি হাতের কাছে মাইয়ারে দিয়ে দেন আরে আদর আই বলছি আই আদর তুই আনবো মাসুমা আফুরে আনবো আরে সালাম দে তুই আনো দারে খারা আই আনবই দেন ভালো করে দেন আর মাইয়া দেখছেন নি মাশাআল্লাহ দিলে কত সুন্দর আরে সালাম দিছুক দিগুন দেন কত সুন্দর মাইয়া দেখছেন নি আমি রুতার লাগে মানাইবো আরে ফেব ডাক আরে পুষ্পিতা চেহারাটা একটু দেখা না তাহলে দেখবো কেমন। মনু, তোমার নাম কি? আমার নাম হলো ফুল বানু, চান বানু, হোস্ট বানু, রহি বানু, কচি বানু, হাত আরো অনেক নাম আছে। এ তো মই তো এত কিছু শিখাই নাই, মুই শিখাইছি তোমার নাম কি। মোর ডাক নাম হলো পুষ্পিতা বানু। তোমার কাল্লা কি করতে আছে? আমি এই তো আকাশে পড়ছি, বেতাতে পড়ছি, হাড়েতে পড়ছি, চোখেতে পড়ছি, ওয়ালেতে পড়ছি, এই যে দেখো আমার অক্ষরে দিচ্ছি। মুই তো এই করার কথা কইনি, মুই কইতে আছি তুমি লেহি করে কি করছো? লেহি করে ও লেখাপড়া এই 10 ক্লাসে লিখে আমি পাস করতে পারি নাই। এমন বুঝছি এতে হচ্ছে গিয়ে এই যে আন্ডার মেট্রিক আছে, জি আমি ঠিকই দিচ্ছেন মাইয়া তো আমরা
আমার একটা পছন্দ হয়ে গেছে। আই তো আপনারা কইছি আঙ্গ মাইয়া অনেক ডকের ওই যে হিডে যা ছোট মাইয়া বুঝছেন মাসুমা হ্যাঁ তো এই যে তার ঘর বান্ধবী আদুরি দেখছেন নি মাশাআল্লাহ কত সুন্দর আমাদের তিনগা মাইয়া একটা ডগ মতো হয়েছে মাশাআল্লাহ, একটা খালার মতো ডগ পাইছে। হান্নে যে কি কন আপু কি কয় তাহলে আর মাইয়ারা ঘরে যাক না খারাপ খারাপ। এককালে খালি হাতে কি দেয়া যাইবে? মোর কি কিছু জিগাইবে না আমি আর তাহলে আদা নিয়ে যাই। তোমার খোদা এই হইলে কি ভালো হইলে মূল তো দিতে চাইছিলাম 2500, এ নিয়ে 1500। আল্লাহ গো আল্লাহ, মুই তো এমন মেয়ে খুঁজতে আইছিলাম, ডগ মতো পাইছি। বিয়ে সব হান্নে বন আর ওই জসা নাস্তা লইয়া আপু বিয়ে সব তো দিন তারিখ যদি একটু ফাঁকা করতেন কবে কি করণ লাগবো মুই কইতে আসিলাম কি আপনারা যদি রাজি থাকেন তাইলে মুই মোর পোলারে নিয়ে আয়া করুন। শুক্র আলহামদুলিল্লাহ ঠিক আছে আপনি কবে আইব কবে আইবেন আপনারা আপনারা কোন আর কি আই কিতাম আচ্ছা আয়ার মাইয়ের লাগে কথা কই তারপরে আপনারা জানে আপু আইন আইন আন্নে বন হ্যাঁ সানা রাস্তার ব্যবস্থা করি আইন বুবু তোর তো বিয়ে হয়ে যাবো গা বুবু, আমি তো একলা যাবো গা, আমি কার সাথে থাকবো বুবু বল, তোকে ছাড়া আমি একদিন থাকছি আদরি আছে না আর লাগে তারপর বুবু তুই কামটা কি করলি হ্যাঁ তো তোর 2500 টিয়া দিব তুই 1500 টিয়া থাপ্পা দিলি দৌড় দিছ আমি যা করছিস করছো হ্যাঁ তার ভূতের লাই তোর পছন্দ করছে তোর মত আছে নি কোনো তোর মত জানলে হ্যাঁ তার ভূতের লই আইব কইছে হনো মুই রাজি তই মুই হার পোলাদারে বিয়া বইমু না, মুই হার দারে বিয়া বইমু। কি কথা আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ আরে তোর মাথাটা তো নষ্ট হইছে নি হ্যাঁ তোর মাথাটা তো নষ্ট হইছে তুই কি কর আরে হনো মোর মাথা ঠিক আছে, তুমি যাও হাজারে যাও আর ইয়া কও যে মুই হাজারে বিয়া বইমু যাও। আল্লাহ রে আল্লাহ হ্যাঁ তেরে এর আগে আরো 6-7টা বিয়া ভাঙি গেছে আমি এই বিয়ারও ভাঙি দেয় আল্লাহ জানে আই কি তামাই জানি না আল্লাহ আল্লাহ সবুর করো এ পুষ্পে জুয়ান সেরা থাকতে তুই বুঝে বেটা খাটাল সেটা বেটা এই বেটা লাগে বিয়ে করতে চাস কাই হন মুই এই হাজারে বিয়া বইমু কি লিগাছি জানো হ্যাঁ ইয়ার আগে মোর হাত আশ্রয় বিয়া বাইঙ্গা গেলে উনি যদি ওনার পোলারে আনতে গিয়া গিলার নাই মুই হাজারে বিয়া বইমু চুপ কর। আরে কপাল এই বুড়া সংসার করবি দিয়ে তা হ্যাঁ হ্যাঁ মোর বিরাট সংসার করমু যা। ভাই সাহেব বেজাল হয়ে গেছে আর মাই এত বিয়াতে রাজি কিন্তু ভালোভাবে রাজি না এতে বিয়াতে কিছুতেই রাজি না হ্যাঁ অন্য কথা কয় ও আপনার মেয়ে রাজি না, না হইলে না হইবে, বাংলাদেশের মেয়ের কি অভাব পড়ছে? আপনি রাগ করেন কি লাই হেতে তো অন্য একটা বাই না হেতে কয় কি আন্নার হুতের লগে বিয়া বুঝতো না আন্নার লগে বিয়া বুঝবো ও ওকে এই হ্যাঁ কা এই কি কর এই আপনার কি মাথা খারাপ হয়েছে? হ্যাঁ যদি মোর লগে বিয়া বয় আর হ্যাঁ যদি মুই বিয়া করি মোর গের আমাকে মুই যাইতে পারবো? আমার জারু দিয়ে পিটাইবে না মানছে? ঠিক আছে আন্নে বোন আই আর একবার ট্রাই করি আই হ্যাঁ বোন চিন্তা করেন না মোর খোদা এই কইলে কি আরে হ্যাঁ আই যে কিতাম তুই আর বড় বেজালে বলাইছ তুই ঠিক মতো চিন্তা ভাবনা করি ক তুই কি ক ভালো করি ক হনো তোমারে আমি ঠিক ঠিক কইছি মুই হাজারে বিয়া বইমু, হ্যাঁ যদি মোরে বিয়া না করে তাহলে মুই কচু গাছের লগে সুইসাইড খাইয়া আত্মহত্যা করবো। আল্লাহ আই যে কিতাম আই আমি কিছু জানি না বড় বেজালে ইয়া কও আরে ভাই সাহেব আরে ভাই সাহেব অন্ত অবস্থা আরো খারাপ হয়ে গেছে আমনেকে তো খালি খারাপই হইতে আছে, মুই যখন থেকে আইছি খালি খারাপই হইতে আছে। এবার কোন দিকে খারাপ হইছে? আর মাইয়া কয় কি
আপনি যদি হাতের বিয়া না করেন তাহলে তো যে কচু গাছ আছে না, কচু গাছের মধ্যে গলায় দড়ি দিই সুইসাইড খাইব। অনেক কি তেমন একটা ব্যবস্থা করেন। ওমর খোদা, হ্যাঁ যদি সুইসাইড খাইয়া এলায় হেলে তো মোরে পুলিশে ধরবে, ফাঁসি হইবে, জেল হইবে। হ্যাঁ আমি তো ইয়ে করতে পারবো না, হ্যাঁ বললে তো আমারে ধরবে। মুই তো একটা ফাইসে গেছি। আম্মা মুই রাজি, মুই এককালে রাজি হইয়া গেছি। আচ্ছা আই দেই কি কম যায়। ওমর খোদা, মুই তো কি করতে বিয়ে করাতে লিবাইছিলাম আমার খুঁজে, বলতে একটা খাইছে, মুই তো জনমান ভাষা ফাইসে গেছি। লয়ে যান। আরে শেষ হয়ে গেলে পাইতেন না, লয়ে যান তাড়াতাড়ি। বাদল, এ বাদল, বাজান, বাজান, ও বাজান, এটা কি করছো? আমার লাগে রেডিমেড বউ নিয়ে এসে। বাদল, এটা তো তোর বউ না বেটা, আমার বউ। এই গেরা কলে পড়ি রে, মুই একেবারে ফাঁসে দেয়, এরপর হ্যারে বিয়ে করে মুই বিয়ে করে লই আইছি। আল্লাহ বাজান, এটা তুমি কি কইতেছো? আমি পাড়া প্রতিবেশীর মুখ দেখাবো কেমনে এই বয়সে? তুমি আমার বিয়ে না করাইয়া তুমি এত সুন্দর মাইয়াটার বিয়ে করে নিয়ে আইছো। আমার বন্ধু বান্ধব এটা শুনলে যেতে পারবো না, তাহলে আমি এমনিতে তাকে কি করবো? দেখো তোমরা। ও বাজান, দেখো কারে লয়ে আইছি। বাজান, বাজান, তুমি আমার লাগে পাত্রী দেখবার যে তুমি পুষ্পিতারে বিয়ে করে নিয়ে আইছো। এই বল ভাই, কারে বিয়ে করছিস তুই? হ্যাঁ, এটা দেখি আমার শাশুড়ি আর আম্মা। মা, এই তুমি এদিকে কি করছো? কি আপনাকে সমস্যাটা কি? মুখ দিয়ে কই ফুটতেছে কি লাই? আপনাকে যেরকম লজ্জা নাই, আমার লজ্জা আছে বুঝছেন? আপনাকে কি মনে দিচ্ছেন হেদার জামাইব, আর কোনো শরম লজ্জা নাই? হ্যাঁ, হ্যাঁ তো দেখবেন নি চমক চমক দিয়ে গেছি ইয়া নাই। এই দেখেন কান্দের টুকরা হাতের বউ, এই যে দেখো এই যে বাজান দেখো, শাশুড়ি আর বান্ধবী বিয়ে করে নিয়েছে। আম্মা, আপনি তো এটা একটা জম্মের বড় কাজ করছেন, একেবারে একটা তোতা পাখি ধরে নিয়ে আইছেন। আসেন আম্মা, আসেন আসেন। তুই আমার মান সম্মান বাঁচাইছিস বান্ধবী, ভালো কাজ করছিস। তুই না তোর বিয়ের আগে আমারে কইতি যে আমরা দুজন সই, তাই একবারিতেই বিয়ে করে যাবো। দেখ কপালে তাই ছিল, একবারিতেই বিয়ে করে আইছি। কিন্তু আমি তো তোর তাই শাশুড়ি হয়ে গেলাম গা। তো কি হয়েছে, শাশুড়ি আম্মা। আম্মা এই কাজটা কিন্তু আমার কারণে হয়েছে, এর কারণে আমার একটা ধন্যবাদ দেওয়া দরকার। থাকো